কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। সড়ক মহাসড়কে অবস্থান নিলে শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ। কুমিল্লায় টিয়ারশেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করলে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। চট্টগ্রাম, সিলেটেও পুলিশের সাথে আন্দোলনকারীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। বাধা উপেক্ষা করেই আন্দোলন চালিয়ে যায় ছাত্রছাত্রীরা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। কোটা সংস্কার দাবিতে বৃহস্পতিবার বিকেলে আন্দোলনে নামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাতে পুলিশ বাধা দিলে ছড়িয়ে পড়ে উত্তেজনা। চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়া হয় টিয়ার শেল। ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুলিশি বাধায় সেখানেও তৈরি হয় উত্তেজনা। গতকালকের পুনর্বহাল করা রায় আজকের আন্দোলনের কারণ আমরা জানাতে চাচ্ছি পুনর্বহাল আমাদের আন্দোলন ছিল না, আমাদের আন্দোলন ছিল নতুন করে আমাদের দেওয়া যে এক দফা, সেই এক দফা। আমাদের ছাত্র সমাজ যাতে ন্যায়সঙ্গত তাদের কর্মসংস্থানের সুযোগটা পান, বৈষম্যমূলক করা যাতে না থাকে। বন্দরনগরী চট্টগ্রামে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়েছে। এ সময় কয়েকজন আহত হয়েছে। একই চিত্র সিলেটেও। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ধস্তাধস্তি হয়েছে পুলিশের। আমরা আমাদের রক্ত দিতে প্রস্তুত আছি, সবাই রক্ত দিতে প্রস্তুত আছে। আমরা আমাদের দাবি আদায় করে মাঠ ছাড়বো। আজকে পুলিশ মাঝখানে এসে বাধা দিয়ে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে তারা বিঘ্নতা সৃষ্টি করেছে। বিভিন্ন ফুটেজ পর্যালোচনা করলে আপনারা সবাই দেখতে পাবেন এটা উদীয়মান সূর্যের ন্যায় সত্য এখানে কি করা হয়েছে বা কি করা হয় নাই। সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। খুলনাতেও হয়েছে আন্দোলন। এছাড়া পাবনা সহ বিভিন্ন স্থানেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কোটা সংস্কার দাবিতে আন্দোলনরতরা। ওবাইদুর রহমান, যমুনা নিউজ। দর্শক, কোটা বিরোধীদের আন্দোলনের খবর জানতে এই পর্যায়ে আমরা যাচ্ছি কুমিল্লাতে। আমাদের সহকর্মী খোকন চৌধুরী আমাদের সঙ্গে যোগ দেবেন। খোকন, একটু জানাবেন, কুমিল্লায় বিকেল থেকে বেশ উত্তেজনাকর পরিস্থিতি ছিল। শিক্ষার্থীদের অবস্থান এখন কোথায়, তারা কি বলছেন, পুরো বিষয়টি নিয়ে একটু যদি বিস্তারিত জানাতেন। কলি, আসলে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টিকে উপেক্ষা করে যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু তাদের যে আন্দোলন সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে কিন্তু তাদের বিক্ষোভ কর্মসূচি করছেন। অর্থাৎ এর আগে কিন্তু দুপুরে তাদের পূর্ব ঘোষিত অনুযায়ী বিকেল 3টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কর্মসূচি ঘোষণা দেয়। সেই কর্মসূচির ঘোষণা হিসেবেই কিন্তু তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দিকে আসার পথে কিন্তু পুলিশের বাধার মুখে পড়ে। এই নিয়ে কিন্তু আসলে বাকবিতণ্ডায় আসলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া, এক পর্যায়ে কিন্তু পুলিশ লাঠিচার্জ এবং টিয়ারশেল নিক্ষেপ করে। সেই ঘটনার পরে কিন্তু অন্তত সাংবাদিক, পুলিশ সহ শিক্ষার্থী সহ অন্তত 15 জন কিন্তু আহত হয়েছে। এরপরেই কিন্তু যারা শিক্ষার্থী রয়েছেন তারা আরও ক্ষিপ্ত হয়েছেন এবং ক্ষিপ্ত হয়ে কিন্তু এক পর্যায়ে তারা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী একসঙ্গে কিন্তু আসলে মিছিল করতে করতে তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এসে অবস্থান করে। পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের সঙ্গে কিন্তু এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু তাদের লাঠিসোঁটা নিয়ে এসেছেন এবং এসে কিন্তু এক পর্যায়ে তারা অবস্থান নিয়ে নেয় এই মহাসড়কে। এখন থেকে কিন্তু প্রায় 2 ঘন্টা যাবৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য, খোকন।